গাইজ আজ কিন্তু ডে 3 অর্থাৎ আজ কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। এখানে দেখতে পাবেন নৌকা দাঁড়িয়ে রয়েছে আমাদের। আর সত্যি আজকে মনটা খুব খারাপ লাগছে, কারণ এই 3টে দিন আমরা এত ফাটিয়ে আনন্দ করেছি। আজকে যাওয়ার পর থেকে আবার সেই ডেলি লাইফ শুরু হয়ে যাবে। তবে আজকে এটা ভেবে ভালো লাগছে যে সুন্দরবন আসার যে মেন কারণগুলি তার মধ্যে একটি আজকে তোমরা দেখতে পাবে। তো চলো আজকে সরকারদার পক্ষ থেকে কি কি রয়েছে এখানে পরিষেবা তোমাদের দেখানো যাক, আসো। বোটে উঠতেই হাতে পেয়ে গেলাম গরমা গরম দুধ চা। ডে 3তে সকাল সকাল কিন্তু আমাদের কাছে চলে এসছে লুচি নয়, এটা ফিশ কচুরি, সাথে আলুর তরকারি রয়েছে, একটা ডিম সেদ্ধ। ফিশ কচুরি একবার খেয়ে দেখবো কিরকম কি বানিয়েছে ফিশ কচুরিটা। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বেশ ভালো মাপের স্টাফিং কিন্তু রয়েছে ভেতরে। একটু আলুর তরকারি দিয়ে খেয়ে দেখবো কিরকম কি টেস্ট হয়েছে। ফিশ কচুরিগুলো দেখে তোমাদের মনে হতে পারে হয়তো লুচির মতো, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট লাগছে। এরপর ভাসতে ভাসতে পৌঁছে গেলাম আমাদের সফরের শেষ ডেস্টিনেশন বালিদ্বীপ। গাইজ আমাদের সুন্দরবন সফরের লাস্ট ডেস্টিনেশন বালিদ্বীপ। এখানে কিন্তু একটা লোকনাথ মন্দির রয়েছে, তো চলো তোমাদেরকে দেখানো যায়। রাস্তায় একজন ডাব বিক্রেতা কাকুকে দেখতে পেয়ে 50 টাকা দিয়ে হৃষ্টপুষ্ট একটা ডাব হাতে তুলে নিলাম। ডাবের জলে প্রাণটাকে একটু ঠান্ডা করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। ওই যে দূরে মাঠের পাড়ে যেটা দেখতে পাচ্ছ সেটাই হলো বালিদ্বীপের লোকনাথ মন্দির। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু লোকনাথ বাবার মন্দির। আশপাশটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর। দেখো লোকনাথ বাবার একটা ফটো রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাবো একদম সামনে কিন্তু একটা শিবের লিঙ্গ রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, এবং লোকনাথ বাবার পাশাপাশি আরও কিছু মহারাজদের ছবি কিন্তু আমরা আশপাশটা দেখতে পাবো। এরপরে প্রসাদ খেয়ে নৌকায় ফিরতেই হাতে ধরিয়ে দিয়ে গেল ভেজ পাকোড়া, যা খেতে ছিল লাজবাব। ফেরার পথে আমাদের নৌকাটি দাঁড় করানো হলো অপূর্ব সুন্দর একটি জায়গায়, যেখানে পায়ের ধারেই ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া। এই দেখো লাল কাঁকড়া আমি ধরেছি, কিন্তু কামড়ানোর বেশ চেষ্টা করছে। লাল কাঁকড়া এটা একদমই ছোট, একদমই বাচ্চা। এই পুচকাটা এসছে ছোঁয়ার জন্য কাঁকড়া, একদমই ছোট, একদমই বাচ্চা একটা কাঁকড়া। কিছুটা দূরেই সোনাখালি ঘাট, তাই লাঞ্চ টাইমে দাঁড় করানো হয়েছে নৌকাটি। ইতিমধ্যেই ডে 3 লাঞ্চের থালি রেডি হয়ে গেল। শুরুতে যেটা তোমাদের বলেছিলাম, ডে 3 লাঞ্চে কিন্তু আমাদের সামনে রয়েছে সুন্দরবনে আসার অন্যতম মেন রিজন ইলিশ বিরিয়ানি। সুন্দরবনে না আসলে কিন্তু এই জিনিসটা তোমরা পাবেই না। আমাদের ওখানে কিন্তু ইলিশ বিরিয়ানি পাওয়া যায় না। আর সরকারদার পক্ষ থেকে ইলিশ বিরিয়ানির পাশাপাশি আরও যা যা এখানে রয়েছে, ইলিশ বিরিয়ানির পাশে রয়েছে চিকেন কষা, পাশাপাশি এই যে ইলিশ বিরিয়ানি যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ইলিশ মাছটাকে কিন্তু একসাথে করা হয় না, আলাদা করে করা হয়, এবং ভাজা ইলিশটাকে বিরিয়ানির পাশাপাশি সার্ভ করা হয়, এবং তার পাশাপাশি স্যালাড এবং লেবু রয়েছে, এখানে রয়েছে চাটনি পাঁপড়। তো একবার টেস্ট করব, টেস্ট করে তোমাদের জানাবো কেমন লাগছে। শুধু বিরিয়ানি খাবো, তার সাথে একটুখানি ইলিশ মাছ দিয়ে। শুধু বলবো সো টেস্টি, সো ডেলিশিয়াস, জাস্ট লাইক আ ওয়াও। চলো খাওয়া যাক। আমাদের সুন্দরবন ডায়েরি এখানেই শেষ হলো। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে তোমরাও কিন্তু এখনই বুক করে নিতে পারো তোমাদের সুন্দরবন সফরটি।